চলমান বিপিএল আসর শুরু হওয়ার আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চট্টগ্রাম রয়্যালস। আসর শুরু হওয়ার একদিন আগে দলের মালিকানা চলে যাওয়া দলকে নিয়ে বিপাকে পড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমন অস্থিরতার মধ্যে দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। তবে সেই দলটাই এখন বিপিএল এর ফাইনালে, যেখানে আর একমাত্র ম্যাচ জিতলেই শিরোপার ট্রফি উঠতে পারে চট্টগ্রামের হাতেই। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে 6 উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটে ফেলে শেখ মেহেদীর দল। এদিন দলের কঠিন সময়ে এসে তার 9 বলে 19 রানে Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. জয়ের দেখা পায় চট্টগ্রাম। একদিকে দলের বাজে অবস্থা, অন্যদিকে সেই দলের ভার কাঁধে তুলে নিয়ে ব্যক্তিগত পারফরমেন্সে নজর দেওয়া শেখ মেহেদীর জন্য হয়ে দাঁড়িয়েছিল এক বড় চ্যালেঞ্জ। স্কোয়াডের ভারসাম্য, বিদেশি খেলোয়াড় নির্বাচন, নতুন অধিনায়কের নেতৃত্ব সবকিছু নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে চিত্র। একের পর এক ম্যাচে দল হিসেবে সংগঠিত পারফরমেন্স দেখাতে শুরু করে টিম চট্টগ্রাম। বোলিং ও ব্যাটিং ইউনিটে দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে দলটির মধ্যে। এর পেছনে বড় ভূমিকা রাখেন অধিনায়ক শেখ মেহেদী, যিনি মাঠের ভেতর ও বাইরে দুদিক থেকে দলকে সামলেছেন দক্ষতার সঙ্গেই। নিজের দল এবং টিম ম্যানেজমেন্টের উপর আস্থা রেখে দলকে ফাইনালের জন্য প্রস্তুত রেখেছেন এই টিম অধিনায়ক। জানিয়েছেন যুদ্ধে নামলে সবকিছু উজাড় করেই দলের জন্য খেলবেন তিনি। যুদ্ধক্ষেত্রে আপনি যখন নামবেন, আপনার যেগুলো জিনিস আছে তো আপনি সেগুলো তো উজাড় করেই খেলবেন। তো আমাদের টিম ওয়াইজ খেলা যেটা হচ্ছে, টিম ওয়াইজ গেম। আমাদের হয়তো বা কোনো বিগ নেম নাই, ওভারসিজও বিগ নেম নাই, বা লোকাল প্লেয়ারও তো বিগ নেম নাই, বাট আমাদের ছেলেরা বা সবাই যেভাবে পারফর্ম করতেছে, আলহামদুলিল্লাহ, যে টিম গেম না হলে আসলে এই রেজাল্ট আসলে হতো না। বাট আমার বলে আমরা পুরো টিম ওয়াইজ খেলতেছি, সেটা কোচিং স্টাফ, প্লেয়ার সবাই মিলে, না হলে হয়তো বা আমরা ফাইনালে উঠতে পারতাম না। হয়তো বা আমি কোনো ভালো ক্রিকেটে কখনো ক্যাপ্টেন্সি করি নাই, বাট আমার একটা অপরচুনিটি ছিল। আমার বিগত বছরগুলোতে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে। পিসিবির অধীনে থাকা দলটির মেন্টরও আশা দেখছেন চট্টগ্রাম দল এবং অধিনায়ক শেখ মেহেদীর উপর। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের আপকামিং লাইন আপ নিয়েও আশা দেখছেন অভিজ্ঞ হাবিবুল বাশার সুমন। মেহেদীর ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? ব্রিলিয়ান্ট, খুব ভালো করছে। স্পেশালি বোলিং চেঞ্জেসগুলি অসাধারণ। যখন কাকে ব্যবহার করতে হয়, যখন সেকেন্ড অপশন প্ল্যান বিতে যেতে হয়, সেটাও খুব ভালোভাবে এক্সিকিউট করেছে এবং আমার টিমটাকে খুব ভালোভাবে লিড করছে। এবং সবচেয়ে বড় জিনিস যে যখন প্রেশার মোমেন্ট এসছে তখন খুব কুল, মাথাটা খুব কুল, ঠান্ডা রেখেছে, যেটার আমরা দেখেছি। শেষমেশ এখন দেখার বিষয়, টুর্নামেন্টের সবচেয়ে বড় পরীক্ষায় শিরোপার জন্য আকাঙ্ক্ষিত লড়াই ফাইনালের মঞ্চে জয় নিজেদের করে নিতে পারে কিনা টিম চট্টগ্রাম রয়্যালস। সব অনিশ্চয়তা পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে এখন এই দলটির সামনে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।